আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রথমবারের মতো জাতিসংঘে দিবসটি পালনে আবেগাপ্লুত প্রবাসীরা। ২১ উদযাপনে বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে দু বাংলার মিলন মেলা, বর্ণমালা গ্যালারি এবং বইমেলার আয়োজন। ট্রাম্পের অভিশংসনের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। নতুন নিরাপত্তা উপদেষ্টা হলেন লেফটেন্যান্ট জেনারেল ম্যাকমাস্টার। এবং মসুলে আইএস বিরোধী অভিযানে ইরাকি সেনাবাহিনীর সাফল্যের প্রশংসায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ম্যাটিস। জঙ্গি দমনে যুক্তরাষ্ট্র ইরাক জোট অপরিহার্য, মন্তব্য আবাদি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। হৃদয় নিংড়ানো ভালোবাসা ও পরম মমতায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালো জাতি। ২১-এর প্রথম প্রহরে পুরো জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বেদিমূলে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পাশে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ভাষার মর্যাদার প্রশ্নে আপোষহীন সেই সব ত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা ও বিদেশি কূটনীতিকরা। আরও শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ফুলের ভালোবাসা জানাতে সর্বস্তরের জনতার পদভারে মুখর হয়ে ওঠে স্মৃতির মিনার। দেশের পাশাপাশি প্রবাসেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিস্তুর রিপোর্ট। মাতৃভাষার চেতনা বুকে ধারণ করে প্রবাসী বাঙালিরাও উদযাপন করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের আয়োজন করে প্রবাসের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিউ ইয়র্ক। জাতিসংঘ বাংলাদেশ মিশনে দিবসটি পালনে আলোচনা সভার আয়োজন ছাড়াও অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়ার কর্মসূচি পালন করা হয়। এছাড়া উডসাইডের গুলশান টেরেসে বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক এবং কুইন্স প্যালেসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সব বয়সী মানুষ। এখন বাংলা বলছি আমরা আর পাকিস্তানি বলছি না। নতুন প্রজন্ম বুকে ধারণ করে বাঙালির আত্মগৌরবের সংস্কৃতি আর সংগ্রামের ইতিহাস। বাংলাদেশ একমাত্র দেশ যে বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছে। আমরা আমেরিকা যদিও, তবুও বাংলাদেশের সেই ভাষা, বাংলা ভাষাটা আমরা ভুলতে পারি না। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানান, জাতিসংঘ প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে বাণীটি আছে, যে সকলের ভাষার প্রতি আমরা আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানো এবং সকলের মধ্যে বিশেষ করে যে সকল ভাষা হারিয়ে যাচ্ছে সেই ভাষাগুলোকে কিভাবে আরো ভালো করে সংরক্ষণ করা যায় এই বিষয়টি আমরা তুলে ধরব। জাতিসংঘ ভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আয়োজনে আবেগাপ্লুত প্রবাসীরা। জাতিসংঘে যে এটা প্রথম পালিত হচ্ছে তার মানে হলো এটা পুরো বিশ্বের কাছে ছড়িয়ে যাচ্ছে আমাদের ভাষাটা। আমাদের বাংলা ভাষাকে মানে আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতিটা দিয়েছে জাতিসংঘ, এই মানে স্বীকৃতিটা দিবে, এই আনন্দে আমি অভিভূত হয়ে আমি এই সময় টিভির সামনে আমার অভিব্যক্তিটা ব্যক্ত করলাম। প্রবাসের প্রায় শতাধিক সংগঠন ২১-এর প্রথম প্রহরে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রতি বছরের মতো এবারও বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে দু বাংলার মানুষের উপস্থিতিতে পালন করা হচ্ছে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে সকালে সেখানে জড়ো হন দু বাংলার হাজারো ভাষাপ্রেমী মানুষ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও তথ্যমন্ত্রী সহ আরো অনেকেই। বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সাধারণত প্রতি বছর আলাদাভাবে দুদেশ দিবসটি পালন করলেও এবছর বঙ্গবন্ধু শেখ মুজিব ২১ মঞ্চ নামে দুদেশ একত্রিত হয়ে পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক চত্বরে আয়োজন করা হয়
বিশেষ বর্ণমালা গ্যালারি এবং বইমেলা। রয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে লেফটেন্যান্ট জেনারেল HR ম্যাকমাস্টারের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভারপ্রাপ্ত নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা কিথ কেলগকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের চিফ অব স্টাফ হিসেবে মনোনীত করেছেন তিনি। এদিকে ট্রাম্পের দায়িত্ব নেওয়ার 1 মাস পূর্ণ হতে না হতেই তার অভিশংসনের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প আমার প্রেসিডেন্ট নন, সোমবার এই প্ল্যাকার্ডে ছেয়ে যায় পুরো নিউ ইয়র্ক শহর। বর্তমান মার্কিন সরকারের বিরুদ্ধে বর্ণবাদ ও বিদ্বেষমূলক আচরণের অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্টস ডেতে কোনো নির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের 1 মাসের মাথায় দেশব্যাপী বিক্ষোভের ঘটনা এই প্রথম। এদেশে মুসলমানদের আগে আলাদা দৃষ্টিতে দেখা হতো না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর ধর্মীয় বিদ্বেষ অনেক বেড়ে গেছে। ট্রাম্প রাশিয়ার ছত্রছায়ায় ক্ষমতায় এসেছেন, এটা প্রমাণ হলে তাকে অবশ্যই অভিশংসিত করা উচিত। তাকে হোয়াইট হাউস থেকে বের করতে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দিন সোমবার দেশের বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়। ক্যালিফোর্নিয়া, ইলিনয়, জর্জিয়া, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, সাউথ ক্যারোলাইনা, ওয়াশিংটন ডিসি সহ প্রায় সারা যুক্তরাষ্ট্র এদিন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদে মেতে ওঠে। ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে দেশের বাইরেও। মার্কিন প্রেসিডেন্টের অভিবাসী বিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়ে সোমবার মেক্সিকোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এক প্রতিবাদ সভার আয়োজন করে বামপন্থী রাজনৈতিক দল PRD। অভিনব উপায়ে মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের দেয়াল নির্মাণের প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। এবছরের শেষ দিকে ট্রাম্পের ব্রিটেন সফরের বিরোধিতা করে লন্ডনে বিক্ষোভ করেছে কয়েক হাজার ব্রিটিশ। ওয়েস্টমিনিস্টার হলে ট্রাম্পের ব্রিটেন সফর নিয়ে ব্রিটিশ আইন প্রণেতাদের বিতর্ক চলাকালে পার্লামেন্টের বাইরে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়িত্বহীন আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ হয়। এদিন লেবার পার্টির ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের একাংশ ট্রাম্পের ব্রিটেন সফর বাতিলের পরামর্শ দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের খাতিরে মার্কিন প্রেসিডেন্টের সফরের পক্ষে যুক্তি দেন কনজারভেটিভ সদস্যরা। এদিকে সোমবার ফ্লোরিডার পাম বিচে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের চিফ অব স্টাফের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। নিরাপত্তা উপদেষ্টা হিসেবে লেফটেন্যান্ট জেনারেল HR ম্যাকমাস্টার অত্যন্ত মেধার সঙ্গে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। রাশিয়ার সঙ্গে গোপন সম্পর্ক রাখার অভিযোগে পদত্যাগে বাধ্য হওয়া মাইকেল ফ্লিনের স্থলাভিষিক্ত হবেন আফগানিস্তান ও ইরাক যুদ্ধে দায়িত্ব পালন করা এই সেনা কমান্ডার। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। প্রতিরক্ষার স্বার্থে ন্যাটোর দেশগুলোকে সামরিক খাতে ব্যয় আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ইউরোপীয় ইউনিয়নকে সহযোগিতা করার পাশাপাশি জোটের সঙ্গে অংশীদারিত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। ন্যাটোর সঙ্গে জোটবদ্ধ থাকার বিষয়ে ইইউকে নিশ্চয়তা দেন তিনি। বেলজিয়ামের ব্রাসেলসে সোমবার সাংবাদিকদের একথা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পেন্স বলেন, ইইউ এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মূল্যবোধে একই সূত্রে গাঁথা। পেন্সের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ইইউ নেতারা। ট্রাম্প শুরু থেকে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয় বিতর্কের মুখে পড়েন। জোটের অন্য দেশগুলোর ব্রিটেনের পথ অনুসরণ করা উচিত বলেও জানান তিনি। এছাড়া সামরিক জোট ন্যাটোয় মার্কিন বরাদ্দ কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয় তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। তবে পেন্সের আশ্বাস বাণীতে উদ্বেগ কেটেছে ইউরোপীয় নেতাদের। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত 1 মাসে ট্রাম্প ও তার পরিবারের ভ্রমণ ও নিরাপত্তা খরচ $1.13 কোটি বলে জানিয়েছে গণমাধ্যম। এই খরচ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রায় 1 বছরের ভ্রমণ খরচের সমান বলেও ওই খবরে জানানো হয়। ওবামার 8 বছরের শাসনামলে তিনি ও তার পরিবারের 1 বছরের ভ্রমণ খরচ ছিল গড়ে প্রায় $1.20 কোটি। সে হিসেবে 8 বছর ওবামা ভ্রমণ ও তার পরিবারের নিরাপত্তা বাবদ প্রায় $9.70 কোটি খরচ করেছেন বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। খবরে আরো বলা হয়, খরচের এই টাকার পুরোটাই ট্যাক্সযোগ্য। এদিকে নিজের ভ্রমণ খরচের বিষয়ে এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ওবামা ভ্রমণ খরচ কমানোর মাধ্যমে নিজের ট্যাক্সের টাকা বাঁচিয়ে সন্ত্রাসীদের জন্য তহবিল গঠনে বিনিয়োগ করতেন। I just want to have him out of 21 short days. The Trump family will have a brand new address, and the most important job is first. ইরাকের মসুলে চলমান আইএস বিরোধী অভিযানে দেশটির সেনাবাহিনীর সাফল্যের প্রশংসা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সোমবার বাগদাদে আকস্মিক সফরে গিয়ে তিনি আইএস দমনে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন। ইরাকে আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ইরাক জোট অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।
এদিকে মসুলের পশ্চিমাঞ্চলে আইএসের বিরুদ্ধে নিজেদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে ইরাকি সেনারা। সোমবার আইএস নিয়ন্ত্রিত মসুলের পশ্চিমাঞ্চলের সবশেষ গ্রামে প্রবেশ করে ইরাকি সেনারা। শহরের পশ্চিমাঞ্চল থেকে উত্তরের দিকে বিস্তৃত মসুল বিমানবন্দরে প্রবেশের মূল সড়কটি শত্রুমুক্ত করতে এদিন আইএস সদস্যদের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ চালায় যৌথ বাহিনী। এছাড়াও এদিন পশ্চিমাঞ্চলীয় আরো 8টি গ্রাম আইএসের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয় তারা। এসব অভিযানে অন্তত অর্ধশত আইএস জঙ্গি নিহত হয়। তাদের বেশ কয়েকটি বিস্ফোরক ভর্তি গাড়িও ধ্বংস করা হয় বলে ইরাকি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এ অবস্থায় সোমবার এক আকস্মিক সফরে ইরাকের রাজধানী বাগদাদে আসেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। আইএসের কাছ থেকে মসুলের অধিকাংশ এলাকা পুনরুদ্ধারে সক্ষম হওয়ায় ইরাকি সেনাদের সাধুবাদ জানান তিনি। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ম্যাটিস আইএস দমনে ইরাকে মার্কিন জোটের ভূমিকারও প্রশংসা করেন। এর আগে বাগদাদ বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইরাকের তেল সম্পদ দখলের কোনো ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেন তিনি। ইরাকি সেনারা অসাধারণ লড়াই করছে। আইএস বিরোধী এ অভিযানে বহু ইরাকি সেনা নিহত হলেও তারা চরম সাহসিকতার পরিচয় দিয়ে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। কেবল ইরাকি সেনাদের অদম্য সাহসের প্রতি সম্মান জানাতেই আমি এখানে এসেছি। অন্যদিকে ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ইরাক জোটের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। ইরাক থেকে আইএসকে বিতাড়িত করতে মার্কিন জোটের অব্যাহত সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি। মার্কিন জোটের সহায়তায় আমাদের সেনারা মসুল পুনরুদ্ধারে বীরত্বের পরিচয় দিয়ে চলেছে। আইএসের মতো একটি শক্তিশালী জঙ্গি গোষ্ঠীকে পুরোপুরি নির্মূলে আন্তর্জাতিক জোটের এই অব্যাহত সহায়তা আমাদের প্রয়োজন। আমরা বিশ্বাস করি আইএসকে পরাজিত করার শক্তি আমাদের আছে এবং আমরা সেই কাঙ্ক্ষিত সময়ের খুব কাছে চলে এসেছি। এর মধ্যে এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন মসুলের পশ্চিমাঞ্চলে এবং এর আশপাশে এখন অন্তত 2000 আইএস জঙ্গি ইরাকি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে গত অক্টোবরে মসুল পুনরুদ্ধারে ইরাকি বাহিনীর আইএস বিরোধী অভিযান শুরুর পর এ পর্যন্ত 2 লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আদালতে আত্মঘাতী বোমা হামলা, 3 হামলাকারী সহ নিহত 8। সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হোমসে রুশ সেনাদের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলায় 4 রুশ সেনা নিহত হয়েছে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিহতদের বিষয়টি দাবি করা হয়। এছাড়াও হামলায় আরো 2 রুশ সেনা আহত হয়েছেন বলেও জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, রুশ সামরিক উপদেষ্টাদের নিয়ে সামরিক বাহিনীর একটি গাড়ি তিয়াস থেকে হোমস শহরের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলবাব শহরে তুর্কি বাহিনীর আইএস বিরোধী বিমান হামলায় গত 2 সপ্তাহে অন্তত 110 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থা। এদিকে সোমবারও আলবাব শহরে অব্যাহত ছিল তুর্কি বাহিনীর আইএস বিরোধী বিমান হামলা। সিরিয়ায় বিমান হামলায় ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের সদস্যরা দামেস্কের তিশরিন এলাকা থেকে ওই মেয়ে শিশুটিকে উদ্ধার করেন বলে জানানো হয়। তাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায় একজন নারী স্বেচ্ছাসেবীদের ওই শিশুটির চাপা পড়া সম্ভাব্য অবস্থানের দিকে নিয়ে যান। কাছাকাছি গিয়ে কান্না শুনতে পেয়ে দ্রুত ইট পাথরের ধ্বংসস্তূপ সরিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন তারা। কয়েক মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্বেচ্ছাসেবীরা। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে গ্রেনেড হামলায় একই পরিবারের 11 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। রোববার প্রদেশটির বাতপাক জেলার একটি বাড়িতে আকস্মিক 2টি গ্রেনেড আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। তবে হামলাকারীদের সম্পর্কে জানা যায়নি। এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তালেবানের আধিপত্য থাকা লাঘমান প্রদেশটিতে দীর্ঘদিন থেকেই আফগান ও ন্যাটো বাহিনী সামরিক অভিযান চালিয়ে আসছে। আফগানিস্তান ও পাকিস্তান জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এর আগে পাকিস্তানের সেনা সদর দপ্তরে দেশটির নিরাপত্তা বাহিনীর উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
সেখানে জেনারেল জাভেদ দুই দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সন্ত্রাসীদের চলাফেরা নজরদারিতে রাখতে দুই দেশ গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়েও একমত হন। বর্তমানে সীমান্তে অবৈধ পারাপারকারীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। কাবুলে অবস্থানরত ৭৬ পাকিস্তানি জঙ্গি নেতাকে গ্রেফতার করে ইসলামাবাদের কাছে হস্তান্তরের বিষয়ে বৈঠকে একমত হয়েছে দেশ দুটির নিরাপত্তা প্রধান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা জেলা আদালতে আত্মঘাতী বোমা হামলায় ৩ আত্মঘাতী হামলাকারী সহ অন্তত ৮ জন নিহত হয়েছে। মঙ্গলবারের এ হামলায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, এ সময় আদালতে প্রায় ১০০ মানুষ অবস্থান করছিলেন। হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছেন। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে দেশটির সরকার হামলার জন্য পাকিস্তানের তালেবানি সংগঠন জামাত উল আহরারকে দায়ী করেছেন। গত ১০ দিনে বোমা হামলায় পাকিস্তানের শতাধিক মানুষ নিহত হয়েছে। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়বার প্রধান হাফিজ সাইদের নাম সন্ত্রাসী তালিকায় আসার মানে তাকে বিচারের আওতায় আনার প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছে ভারতীয় কর্তৃপক্ষ। হাফিজ সাইদ ২০০৮ সালে মুম্বাই হামলার মূল হোতা, যে হামলায় অন্তত ১৬৬ জন নিহত হন। ওই হামলায় হাফিজ সাইদের ভূমিকার কথা পাকিস্তান অস্বীকার করে আসলেও এই প্রথম তার নাম সন্ত্রাসী তালিকায় আনল দেশটি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, আন্তর্জাতিক সন্ত্রাসী হাফিজ সাইদের বিরুদ্ধে এ পদক্ষেপ দেশটির সন্ত্রাসী কর্মকাণ্ড হ্রাসে সহায়তা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে হাফিজ সাইদকে জানুয়ারি থেকে গৃহবন্দী রেখেছে পাকিস্তানের সরকার। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিপণী বিতানে অভ্যন্তরীণ রুটের ছোট বিমান বিধ্বস্ত, ৫ আরোহীর সবাই নিহত। স্নায়ুযুদ্ধ অবসানের পর গত ৫ বছরে বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে স্টকহোমের আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট। ২০১২ থেকে ২০১৬ সালের হিসাব অনুযায়ী বিশ্বের মোট অস্ত্রের ৮৬% আমদানি হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এই হার আগের ৫ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। আমদানিকৃত অস্ত্রের সিংহভাগ যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ হয় বলে সংস্থাটির প্রতিবেদনে উঠে আসে। সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বে অস্ত্র রপ্তানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি। বিশ্বের ৭৫% অস্ত্র এই ৫টি দেশ থেকে সরবরাহ হয় বলে জানা গেছে। অন্যদিকে অস্ত্র আমদানির ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে ভারত ও সৌদি আরবের নাম। জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভিতালি চুরকিন সোমবার মারা গেছেন। নিউ ইয়র্কে নিজ দপ্তরে কর্মরত অবস্থায় তিনি মারা যান বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। তবে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। মঙ্গলবারই এর রুশ কূটনীতিকের ৬৫ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। ভিতালি চুরকিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে তার এই মৃত্যুকে চরম অপ্রত্যাশিত বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার চুরকিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ভিতালি চুরকিন ২০০৬ সাল থেকে রাশিয়ার প্রতিনিধি হিসেবে জাতিসংঘে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব পালনকালে রুশ মার্কিন সম্পর্ক উন্নয়নে সচেষ্ট ছিলেন চুরকিন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে শপিং সেন্টারে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৫ আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের এসেন্ডন বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটি একটি গুদাম ঘরের পেছনের দিকে বিধ্বস্ত হয় ভয়াবহ আকারে আগুন ছড়িয়ে পড়ে। তবে দোকানের সব কর্মী অক্ষত আছেন। শপিং সেন্টারটি খোলার অপেক্ষায় যখন এর সামনে ক্রেতারা অবস্থান করছিলেন, এমন সময় এই দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ফিলিপিন্সের দাভাও শহরের মেয়র থাকাকালে পুলিশের ডেথ স্কোয়াডের সদস্যদের মসজিদে বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। সম্প্রতি একথা স্বীকার করেন সে সময়কার ডেথ স্কোয়াডের সদস্য, অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। এছাড়াও মেয়র থাকাকালীন এক সাংবাদিক হত্যার সঙ্গেও দুতার্তে জড়িত বলে জানান ওই পুলিশ সদস্য। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৯৯৩ সালে দাভাওতে একটি মসজিদে বোমা হামলা চালানোর নির্দেশ দেন শহরটির তৎকালীন মেয়র দুতার্তে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রথমবারের মতো জাতিসংঘে দিবসটি পালনে আবেগ আপ্লুত প্রবাসীরা। 21 উদযাপনে বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে দু বাংলার মিলন মেলা, বর্ণমালা গ্যালারি এবং বইমেলার আয়োজন। ট্রাম্পের অভিশংসনের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। নতুন নিরাপত্তা উপদেষ্টা হলেন লেফটেন্যান্ট জেনারেল ম্যাকমাস্টার। এবং মসুলে আইএস বিরোধী অভিযানে ইরাকি সেনাবাহিনীর সাফল্যের প্রশংসায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ম্যাটিস। জঙ্গি দমনে যুক্তরাষ্ট্র ইরাক জোট অপরিহার্য, মন্তব্য আবাদি। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, অমর 21 গ্রন্থমেলার আজ 21তম দিন। লেখক, প্রকাশক ও পাঠকের এই প্রাণের মেলার আজকের আয়োজনের খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।